আমি সুন্দর হইতে চাইও না, কিন্তু কখনো কখনো ইচ্ছা করে আমি একটু সুন্দর যদি হইতাম। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। एक গাইস আমাকে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, যাবে কি করে? এখন দেখা যাচ্ছে? এখন তো লাইটের সামনে এলাম। कैसा लगा मेरा मजाक? সবাই আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। ভালো আছি, তবে একটু দাঁড়াও দেখাচ্ছি। দেখো, গতকাল আমাদের এখানে কামাখ্যাগুড়িতে বসেছে শ্রাবণী মেলা। তো ওখান থেকে আমি একটা জেতুতাকে পাখা এনে দিয়েছিলাম। দেখো পাখাটা কি সুন্দর না, বারবির পাখা। দেখো কি করেছে, কালকে এনেছি রাত্রিবেলা, তো ও ঘুমিয়ে পড়েছিল, তো রাত্রি দিনে আজকে সকালে কিছুক্ষণ আগে পাখাটাকে দিয়েছি। দেখো অবস্থাটা দেখো পাখার। তুই এটা কেন করলি? কেন ছিড়লা তুমি বলে দাও, কেন ছিড়ছো? ওর কাছে কিছু জিনিস দিলে কোনো জিনিস ভালো থাকে না। বল কেন ছিড়লি? হাসলে হবে না, বল পাখাটা কেন ছিঁড়েছিস? মন চাইছে? বল, ওর ঠেলা, ওর মন চেয়েছে, এজন্য পাখাটা ছিঁড়েছে। মাত্র ভালো দিলাম পাখাটা নিয়ে, আমি একটু হাওয়া খেয়ে একটু স্টাইল দেখিয়ে ওকে দিলাম যে নে পাখাটা নিয়ে খেলগা, হাওয়া খাওয়া। আর কী করেছে, পাখাটাকে ছিঁড়ে এক দণ্ডে। ছোটো মানুষ তো ছিঁড়বেই বলো। কিন্তু হ্যাঁ, এটা ঠিক, যদি এটা ছেলে থাকতো তাহলে ছেলেরা শয়তানি করে জিনিস নষ্ট করে ছোটোবেলায়, ছেলেরা দুষ্টুটাকে। ঠিক আছে, তুই তো মেয়ে মানুষ, তুই তো ভালো করে যত্ন করে রাখবি। তুই যদি ছিঁড়িস তাহলে আর কি বলবো। মেয়েদের ভালো করে গুছায় জিনিস রাখতে হয়, বুঝছো? বুঝছো বলে বুঝেছে। আজকের দিনটা দেখো, রোদ নেই, মেঘলা মেঘলা, আজকে সুন্দর হাওয়াও দিয়েছে। আজকে দুপুরে রান্নাটা ভালোই হবে, মানে গরমের চেয়ে খাওয়া দাওয়া ভালো হবে সেটা বলছি না, মানে গরমটা লাগবে না, রান্নাটা করা যাবে একটু একটু আরামে। চুলার পার বসলে সেই গরমই লাগে, কিন্তু একটু ঠিক করে ফেলছি। ঠিক করে ফেলছো? কোথায় দেখি? ঠিক করে ফেলছে। আঠাটা চিপকাই দিছো না? এগুলো আঠা দিয়ে কোনো রকম বসিয়ে রেখেছে, এগুলো ডুপ্লিকেট। আজকাল বাজারঘাটের জিনিস কি আর ভালো বলো, সব ডুপ্লিকেট। আজকাল ভালো কিছু পাওয়া যায় না। আজকে এটাকে পুকুরে স্নান করিয়েছে, এই যে আমাদের ছোট পুকুরটায়। দেখো ও গা ভিজা, দেখো কি করছে, ভাবটা দেখো। খিরে তুই কি করতেছিস? দেখো গৌড়াগৌড়ি যে শুরু করছে, ও যাচ্ছে দিদিমণি। ধরিস না, কামড় দিবে। এটা আমাদের বাড়ির কুকুর, কামড় দিবে না। তাও আছে না, খেলতে খেলতে যদি দাঁত লেগে যায় এটাই ভয়, তাছাড়া তেমন কোনো ভয় নেই। যাস না, দিকে সাপ টাপ আছে দুপুরবেলা। ও তো এলিয়েন, ও তো যেখানে মনে হয় সেখানে চলে যায়, ওর কিছু হয় না। চলে যাচ্ছে জঙ্গলের দিকে। এখানে বসাও আমাদের রিক্স, বুঝলে? এত বড় বড় বর্ডার বর্ডার বিষ পিঁপড়া ভর্তি না চারপাশে, বসতেও ভয় লাগে। এখানে পাটি বিছিয়েছি, মাদুর ছিঁড়া পাটা। দেখবে এখানে একটা মাত্রই ছিল, কোথায় গেল? এই যে দেখো, এগুলো পাটির উপর দিয়ে ঘোরাফেরা করতে থাকে। এগুলো যে বিষ, কোথায় রে? এই যে কী রে, ক্যামেরা দেখা যাচ্ছে না কেন? কোথায় চলে গেল রে তুতা? হ্যাঁ দেখো, পাতার নিচে চুপ করে বসে আছে, দেখো। হ্যাঁ, এগুলোর কামড় দেখো, এই যে দেখো, সারা গায়ে ঘুরু ঘুরু করছে পিঁপড়া। কোথায় গেলি রে? মানে বলার মতো নেই, ফেলে দিলাম। বসে বসে অনেক বোরিং লাগছে। চল চল তো, তার দোকান থেকে ঘুরে আসি। যাবি? চল তো, দোকান থেকে ঘুরে আসি, কিছু খেয়ে আসি, একটু চটপটা, ভালো লাগছে না। চল চল চল, গেলে চল। দোকানের নাম শুনলে দেখো এক পায়ে রেডি। এখন যাব আমরা নদী নালা পেরিয়ে আমাদের ব্রিজ, যা আমাদের ছোট নদী। একটা ব্রিজ পার হলাম, এই যে আরেকটা ব্রিজ, এই দেখো ব্রিজের জল শুকিয়ে গেছে, শুকনো নদী। গাইস দোকানে তো এসেছি, কিন্তু একটা ঘটনা ঘটে গেছে। মানে এখন দোকান থেকে যে ডাল টাল সব নেওয়া শেষ, এখন চলে যাচ্ছে বাড়ি। ঘটনাটা আসার সময় ঘটেছে। কি ঘটনা দেখাচ্ছি, এই যে দেখো, এই দেখো, দেখা যাচ্ছে না এই সাইডে, এদিকে দাঁড়া তো, পাটা উঁচা কর। এই দেখো পড়ে গিয়ে, দেখা যাচ্ছে না মনে হয়, আমিও দেখতে পাচ্ছি না ভালো করে। রাস্তা দিয়ে যাবি,
চল ভালো করে যা, হেঁটে হেঁটে যা। না ও সারেগামা করতে করতে যদি রাস্তা দিয়ে যায় তাহলে কি পড়বে না বলো? ঠাস করে ওই যে এই জায়গাটায় পড়ে গেছে, নাচতে নাচতে যাওয়ার সময় ব্যথা পেয়েছে, কাছে কই আমি ওকে ধরবো। ওর ভাবটা দেখে মানে যে সিচুয়েশনটাতে পড়েছে এমন হাসি পাচ্ছিল দেখে, তাড়াতাড়ি ধরে কাঁদেনি, মানে একটু লোকজন ছিল না বাড়িতে হলে এটা চিৎকার করে মাথা খেয়ে ফেলতো, কিন্তু লোকজন দেখে বেশি একটা কান্না করেনি। আইসক্রিম কিনে দিয়েছি, খেতে খেতে এখন বাড়ি যাচ্ছি। আমার ওই দৃশ্যটা মনে পড়লে এখনও হাসি পায়। কাণ্ড গাইস, কি গরম! বেকার আসলাম, দেখো সূর্যের অবস্থা, একটু মেঘ নেই, মেঘলা নেই, পুরো আকাশ নীল হয়ে আছে। ও পুরো দুপুরে 12টার আশেপাশে মনে হয় বাজে, গরমে একদম ছাতা বানি নাই, মাথা ঘুরছে। আর এই দেখো আরেকবার পর তুতা, তুতা আরেকবার পরে সবাইকে দেখাই দে তুই কীভাবে ঠাস করে পড়ে গেছিলি। হ্যাঁ, এখানে নির্ঘাত সাপে ব্যাঙ ধরেছে, শব্দটা শুনবা। হ্যাঁ, ভাগ ভাগ ভাগ, সাপ দেখা যাবে না, শব্দটা শোনা যাবে। গাইস, রাস্তা শেষ হয় না, ওই যে লাশ মাথায় বাড়ি, রাস্তা শেষ হচ্ছে না গরমে। বাটিটাও খেয়ে ফেলছে। বাটিটাও খাবি নাকি রে? কিরে, বাটিটাও খাবি? বাটিটা রাইখে ফালা দে। দেখো খেতে জল এখন একটু শুকিয়েছে, একটু না অনেকটা শুকিয়েছে, এটাই পুরো ডুবা ছিল। আরে গাইস, এই জায়গাটায় যে মাছ, এই ছোট একটা পুকুর আছে, এখানে দেখো কিলিবিলি, শুধু একবার দেখো মাছের প্রত্যেকবার এখানে প্রচুর পরিমাণে মাছ থাকে। দেখো মাছ যে কিলিবিলি করছে, দেখো সব মাছ। এই জায়গাটায় বেশি কই মাছ থাকে। গাইস, আমাকে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, যাবে কি করে? এখন দেখা যাচ্ছে? এখন তো লাইটের সামনে এলাম, তাও মনে হয় দেখা যাচ্ছে না, যাবে কি করে? এই যে দেখো, এই গরমটার মধ্যে উনানে রান্না করছি, তাহলে কিভাবে আমাকে দেখা যাবে বলো? হ্যাঁ গাইস, কি বলবো, দুঃখের কথা। আমরা গরিব গাইস, আমরা উনানে রান্না করি, 36 ডিগ্রি গরমে আমরা উনুনে রান্না করি। আমাদের গ্যাস নেই, আমরা খুব গরিব। আমাদের গ্যাস আছে, তবে সেটাতে গ্যাস নেই, গ্যাস শেষ। গ্যাস থাকলেও রান্না করি না, শুধু চা বানানো হয়, হালকা পাতলা ইমার্জেন্সি কিছু করা হয়, কিন্তু গ্যাস শেষ। অবস্থা দেখতে পাচ্ছ, পারবে কি করে? এত গরমে কি আর অবস্থা দেখা যায় বলো? হ্যাঁ, ডাল হয়েছে, আলু ভাজা হয়েছে, ভাত চড়িয়েছি। বেলা বাজে দুপুর 12টা, গরমে 36 ডিগ্রি গরমে দুপুরবেলায় 12টার সময় আমি রান্না চড়িয়েছি। রান্না বেঁচে থাকলে আবার দেখা হবে গাইস, মরিনি, বেঁচে আছি। সকালে একবার স্নান করেছি, এখন রান্না করে আবার স্নান করেছি। গরমে যদি নাও মরি গাইস, এই 3বার 4বার এই গরমের দিনে স্নান করে মরে যাব, সত্যিই মরে যাব। 3বার 4বার স্নানে ধরে ফেলবে, না করেও থাকা যায় না, এত গরম বলার বাইরে। কেন যে এত গরম দেয় বলো? দেখো আকাশটা দেখাচ্ছি, কি সুন্দর দেখা যাচ্ছে, দেখো। অ্যাকচুয়ালি চোখে যেটা দেখা যায় সেটা ফোনে, আমি সবসময় বলি ফোনে দেখা যায় না, দারুণ সুন্দর। এই যে এই দাঁড়াও, এই গাছটা কোথায়, আঙুল আমার, এই গাছটাতে দেখা যাচ্ছে, এই গাছটার পেছনে রয়েছে সূর্যটা, গাছটার জন্য সূর্যটা দেখা যাচ্ছে না, কিন্তু আকাশের ভিউটা এত সুন্দর লাগছে, মানে বলার বাইরে। দেখো এমন করলে আবার দেখা যায় না। এখন একটু রেস্ট করছি, একটু ফ্যানের হাওয়া খাচ্ছি, একটু হাওয়া খাচ্ছি, রেস্ট করছি, গরমে মাথা ঘুরছে। গাইস, আমাকে আয়নায় কি সুন্দর লাগছে না দেখতে? কিউট লাগছে না? দেখো দেখো, এখানে কি সুন্দর লাগছে বলো? একদম লাগছে না। কেন লাগছে না জানো?
হ্যাঁ ঠিক, কারণ আমি সুন্দর না, ঠিক বলেছে, এর জন্য আমাকে সুন্দর দেখতে লাগে না। আমি সুন্দর হইতে চাইও না, কিন্তু কখনো কখনো ইচ্ছা করে আমি একটু সুন্দর যদি হইতাম। হ্যালো। হুম। তো আজকে আমাদের পডকাস্টে তোমাদের সবাই স্বাগত। এটা কি বলো তো, কি যে কইতাছি পাগলের মতো, আমি নিজেও জানি না, গরমে মাথা টাথা সব খারাপ হয়ে গেছে। এই ব্লগটা আমার ব্লগ আমার ভাগ্নি আর ভাগ্নি জামাই দেখে, ঠিক আছে? কমেন্ট টমেন্ট কিছু দিবে না, কিন্তু ভাগ্নি আর ভাগ্নি জামাই দেখে এত হাসে ভিডিওটা। তো স্পেশালি এই ভিডিও যে ফম্বল খেয়ে যায়, এই ভিডিওটা স্পেশালি তোদের জন্য। নামটা নিলাম না, যদি বলে নামটা নিস তাহলে নেক্সট ব্লগেও ওদের নামটা নিব, ঠিক আছে? এটা হচ্ছে মশারি টাঙানোর, আমার বর বানিয়েছে কলমের ইসে দিয়ে, এখানে মশারির ডেন্টিটা এখানে দিয়ে আটকে দেয়। সেই বুদ্ধি আমার জামাইটা। হুম।